একজন মুমিনের জানটাকে কিভাবে কবজ করা হবে, একজন কাফেরের জান কিভাবে কবজ করা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন মুমিন বান্দা যখন মৃত্যুর সময় আসবে, যখন দুনিয়াকে ত্যাগ করে পরকালে পাড়ি জমানোর সময় আসবে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, আসমান থেকে ফেরেশতারা দলে দলে তার নিকটে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের রং কেমন হবে, ফেরেশতাগুলো কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদুল বুজুহ কাআন্না বুজুহাহুমুশ শামস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যেই ফেরেশতারা আসবে এই ফেরেশতাদের চেহারাগুলো হবে ধবধবে সাদা। এই ফেরেশতাগুলো কেমন যেন দেখতে চমকাইবে, সূর্যের মতো সুন্দর হবে। এই ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে আসবে। ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুমিন ছিল দুনিয়ার মধ্যে মহান রব্বুল আলামিনের ইবাদত ঠিকভাবে করেছে, ওই ব্যক্তির জান কবজ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতাগুলো আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, এমনি খালি হাতে আসবে না, জান্নাত থেকে কাফন নিয়ে আসবে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসবে, জান্নাতের কাফন নিয়ে আসবে। জান্নাতের সুগন্ধি নিয়ে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, যত দূর পর্যন্ত তার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত ফেরেশতারা বসে যাবে। এরকম ভাবে ফেরেশতারা আসবে, আসার পরে দলে দলে আসার পরে ফেরেশতারা আসমান পর্যন্ত, যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত ফেরেশতারা লাইন হয়ে বসে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এর ফাঁক দিয়ে মূল যে ফেরেশতা, যেইটাকে বলা হয় মালাকুল মাউত, সেই মালাকুল মাউত ফেরেশতা আসবেন। আসার পরে তার শিওরে বসে যাবে, তার মাথার নিকটে বসে যাবে। যাওয়ার পর বলবে, ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান। এভাবে ডাক দিবে, ওই নফসটাকে ডাক দিবে, হে মুমিন নফস, হে নফসে মুতমাইন্না, তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে, তুমি বের হয়ে আসো তোমার রবের ক্ষমার দিকে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। এভাবে ডাক দিবে যে তুমি বের হয়ে আসো, কত সুন্দরভাবে তুমি বের হয়ে আসো। সে কিভাবে বের হবে? রাসূল বলেন, ফাতাখরুজু কামা তাখরুজুল কাতরাতু মিন ফাইইস সিকা। সে কিভাবে বের হবে? রাসূল বলেন, যেমনই ভাবে বৃষ্টি ভরা মেঘ থেকে ধীরে ধীরে বৃষ্টিগুলো পড়ে, কোনো সমস্যা হয় না, ঠিক তেমনই ভাবে ওই মুমিন বান্দার রূট আস্তে আস্তে বের হবে। সুবহানাল্লাহ। এরপরে সেই রূটাকে বের করার পরে ফায়াখুযু বিয়াদিহি ওয়া লাম ইয়াদা ফি ইয়াদিহি তারফাতা আইন। রাসূল বলেন, সামান্য সময় ওই ফেরেশতা নিজের হাতে ওই রূহটাকে রাখবে। রাখার পরে যে সমস্ত ফেরেশতা লাইন ধরে রয়েছে তাদেরকে ওই রূহটা দিয়ে দেবে। ওই রূহটাকে তারা সেই কাফনের মধ্যে রাখবে। জান্নাত থেকে যেই সুগন্ধি নিয়ে এসেছে ওই সুগন্ধির মধ্যে রেখে দিয়ে তারা সেগুলোকে, সেই রূহটাকে নিয়ে আসমানের মধ্যে যাবে। যখন আসমানের মধ্যে যাবে, আসমানে যাওয়ার সময় হাজার হাজার ফেরেশতা, একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করবে, এই রূহটা থেকে এত সুগন্ধ আসতেছে, এত সুগন্ধ, যেরকম সুগন্ধ বের হয় মেশক আম্বর থেকে সেই রকম সুগন্ধ বের হইতেছে। একজন অপরজনকে জিজ্ঞাসা করবে, এরকম সুগন্ধ এটা কার রূহ? ডাক দিয়ে বলবে, এটা হলো অমুক ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, নেক আমল করেছে, চুগলখুরি করে নাই, গীবত করে নাই, শিকায়ত করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই। এটা হলো অমুক ব্যক্তির রূহ, যেই ব্যক্তির উপর যাকাত আবশ্যক হয়েছিল, যাকাত আদায় করেছে, হজ আবশ্যক হয়েছিল, হজ আদায় করেছে, আল্লাহর তাআলার নাফরমানি করে নাই। এটা হলো ওই ব্যক্তির রূহ। ওই যে অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক ব্যক্তির পাশের বাড়িতে যেই ব্যক্তিরা ছিল, ওই ব্যক্তির রূহ। এরপরে আল্লাহ তাআলার সামনে ওই রূহটা নিয়ে যাওয়া হবে। যখন মহান রব্বুল আলামিনের সামনে রূহ নিয়ে যাওয়া হবে, মহান রব্বুল আলামিনের সাথে রূহটা সাক্ষাৎ করবে।
আল্লাহ তাআলা বলবেন উকতুব কিতাব আবদি ফি ইল্লিন। আল্লাহ ডাক দিয়ে বলবে আমার এই মুমিন বান্দার রূহটা ইল্লিন নামক জায়গার মধ্যে লিখে দাও, তার আমল নামাটা সেখানে লিখে দাও। এরপরে তার রূহটাকে তার শরীর যেটা তার কবরের মধ্যে আছে কবরের মধ্যে দিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ওয়া আফরিশুহু ফিরাশাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন ওয়া আলবিসুহু লিবাসান জান্নাহ, তার জন্য জান্নাতের একটা পোশাক নিয়ে এসে তাকে পরিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবেন ওয়াফতাহ লাহু বাবাল জান্নাহ, তার জন্য একটা জান্নাতের দরজা খুলে দাও। এইভাবে ওই মুমিন ব্যক্তি কিয়ামত আসা পর্যন্ত ওই কবরের মধ্যে অবস্থান করবে। তাহলে একজন মুমিন ব্যক্তি রূহটা কিভাবে বের করা হবে, কত সুন্দরভাবে বের করা হবে, এই পর্যন্ত আমরা জানতে পারলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন।